উনি তো বাংলাদেশের নাগরিক একজন, আসে পড়বে, কোনো অসুবিধা কি? এটা তো নাম ওঠানোর জন্য সময় পার হয়ে যায় নাই তো, তাই না? তাহলে তাহলে দুশ্চিন্তা আপনারও হবেন না, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি না। নিঃসন্দেহ ক্রমে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মাতা এবং এ দেশের দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষ তাকে শ্রদ্ধা করে, তার আশু রোগ মুক্তি কামনা করে সবাই দোয়া করছে তার জন্য। আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং আল্লাহর মেহেরবানিতে সম্ভবত কাল ভোরবেলা তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা আশা করি যে উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আমাদের এই আকাঙ্ক্ষা তো অনুযায়ী আমরা কিছু আশা করি তো, তাই না, যে এই হবে, তাহলে খুব দ্রুত উনি সুস্থ হবেন। এবং এটাই বিবেচনা রেখেই আমরা খেয়াল করেছেন যে আমরা আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি, অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে, যা কিছু, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। বরাবর যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে আসছি, আজকে থেকে না, এখন থেকে 14-15 বছর থেকে আমরা চাইতেছি আর কি, যে আমরা নির্বাচন চাচ্ছি, কারণ জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। নির্ধারণ করতে পারে যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে, তাদের এই অধিকার বিলম্বিত হোক, এটা আমরা চাই না। সেই জন্য আমরা খেয়াল করেছেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব এইভাবেই আলোচনা করেছেন, আমাদের দলের পক্ষ থেকে এইভাবে আলোচনা করা হচ্ছে এবং আমরা এখনো বলছি যে আমরা যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী। এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি, তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। এবং সেখানে এক একটা পোলিং বুথে কতজন ভোট দেবে, এটা সংখ্যা একটা নির্ধারিত ছিল। আমরা দেখলাম যে এমনিতেই তো ভোটারও বেড়ে গেছে, সেজন্য সেখানে ভোটার সংখ্যা একটু বাড়া স্বাভাবিক আর কি। কিন্তু অন্যদিকে এবার যে ভোটটা হচ্ছে, সেই ভোটে দুটা ব্যালট থাকছে, একটা হলো সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, আর একটা হলো আরও বেশি সময় লাগার কথা। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশন একটা প্রস্তাব করেছে যে ভোট কেন্দ্রে প্রত্যেকটা বুথে ভোটারের সংখ্যা এটা বেশি হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের নজরে নিয়ে এসেছি, যে আমরা চাই যে সব ভোটার যেন ভোট দিতে পারে, কেউ যেন ভোটের অধিকার থেকে, সুযোগ থেকে বঞ্চিত না হয়। কিন্তু যেখানে একটা ভোট দেওয়ার জন্য যে পরিমাণ ভোটার ছিল একটা বুথে, আপনারা এই সংখ্যাটা অনেক বাড়িয়ে দিয়েছেন, অথচ ভোট হবে একটা ব্যালটে না, দুটা ব্যালট। এটা কি করে সম্ভব? মানে এটা অনেক লোক তো ভোট দিতে পারবে না। ওনারা বলেছেন যে তারা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন তারা, এবং আগামী রবিবারে সম্ভবত তাদের নির্বাচন কমিশনের একটা মিটিং আছে, সেখানে তারা বিষয়টা নিয়ে আলোচনা করবেন তারা, যে কিভাবে সব ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে। সেটার জন্য পোলিং সেন্টার, বুথ, ব্যালট, যে ভোট দেওয়ার জন্য যে ব্যালটের সিল দেওয়া হয়, ওটা বুথে একটা জায়গায় সিল দেওয়া হয়, তো ওনারা ওটার সংখ্যা বাড়াতে পারেন কিনা, একটু বিভিন্ন জিনিস, বা ভোট দেওয়ার সময়, যেমন ধরেন 8টা থেকে 4টে, সেটা 7:30 থেকে 4:30 করা যায় কিনা, বা কোনোভাবে একটু সময় বাড়ায় সবাই ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা যায় কিনা, বুথের সংখ্যা বাড়ানো যেতে পারে। এগুলো অনেক কিছু তারা মাথায় আছে, আমরা পরামর্শ করেছি। এরা সামনে রোববার দিন তারা এটা নিয়ে কথা বলবেন, এবং কথা বলে যে সিদ্ধান্ত তারা নেবেন, আমরা যদি মনে করি যে সেটা যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত,
গুড এনাফ। আর না হলে পরে আবার আমরা নিশ্চিত তাদের সঙ্গে কথা বলবো, কারণ আমরা চাই যে সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। যে ব্যালট পেপার ছাপা হয়, এটা নর্মালি সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয়, তিনটা প্রেস আর কি, তিনটা প্রেসে ছাপা হয় আর কি। এবার আমরা শুনতে পাচ্ছিলাম যে এর বাইরেও কোথাও ছাপানোর চিন্তা ভাবনা আছে আর কি। তো আমরা এটা নিয়ে আলাপ করেছি যেন আমরা কোনো প্রাইভেট কোনো প্রেসে ব্যালট পেপার যেন ছাপানো না হয়। তারা জানিয়েছেন আমাদেরকে যে না, তারা কোনো প্রাইভেট প্রেসে ব্যালট পেপার ছাপানো হবে না। 3 নম্বর আমরা যেটা আলোচনা করেছি, সেটা গতবারও আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আলটিমেটলি নিশ্চয়ই সব নাগরিকের ন্যাশনাল আইডি হবে, ভোটার আইডি হবে, আমরা আশা করি, কিন্তু এত দ্রুত হয়তো সবার হওয়া মুশকিল। সেই জন্য আমরা বলেছিলাম যে শুধুই ন্যাশনাল আইডিকে বা এটাকে ক্রাইটেরিয়া না করে যেন পাসপোর্ট আর কি, কারণ ন্যাশনাল আইডি যেমন সরকারের একটা প্রতিষ্ঠান দেয়, পাসপোর্টও সরকারের আরেকটা প্রতিষ্ঠান দেয়, এটা কোনো প্রাইভেট অর্গানাইজেশন না, সরকার। অতএব সেটাকে রিকগনাইজ করা এবং দরকার হলে সেটা ভেরিফিকেশনও করতে পারে নির্বাচন কমিশন। যে যদি মনে করে যে কারো পাসপোর্ট এটা সঠিক কি সঠিক না, তা ভেরিফিকেশন করতে পারে। কিন্তু পাসপোর্টকে ভোটটা হওয়ার ব্যাপারে, এটাকে একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার ব্যাপারে আমাদের তরফ থেকে আমরা বলেছি। তারা বিদেশে যারা আছে, প্রবাসে যারা আছে, তো আপনার যারা প্রবাসী বাংলাদেশি যারা, তারাও আমাদের সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছে যে তারা ভোটার হতে চায়, কিন্তু তাদের তো ন্যাশনাল আইডি নাই, অতএব ভোটার হতে পারছে না, অতএব আমাদের তার পাসপোর্টকে যেন বিবেচনায় নেওয়া হয়। আপনি এখানে খেয়াল করতেছেন যে 1,76,000 অলরেডি হয়ে গেছে। এটা তো সংখ্যা মোটামুটি বেশি মনে হয়, কিন্তু বিদেশে যে পরিমাণ বাংলাদেশি নাগরিক আছে সেই তুলনায় কিন্তু এটা মানে লিটল মোর দ্যান 1%, বুঝছেন না? কাজে আমরা চাচ্ছি আরো অনেক অনেক বেশি প্রবাসী বাংলাদেশিরা ভোটার হোক। তো সেই জন্য আমরা আবার আজকেও অনুরোধ করেছি যে পাসপোর্টকে যেন ভোটার আইডির করার ক্ষেত্রে ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা হয় এবং প্রয়োজনে তারা এটা যেন ভেরিফিকেশনও করে নেয়। এটা তো আমাদের আপত্তি নাই, কিন্তু ওটাকে রিকগনাইজ করা যে ভ্যালিড ডকুমেন্ট, বেসিক ডকুমেন্ট। কাজে আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার করার জন্য, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য পাসপোর্টকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি।